আজকে শুধু আলু দিয়েই মচমচে পেঁয়াজু, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা। কেউ বলতে পারবে এটা শুধু আলু দিয়ে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলু দিয়ে মচমচে পেঁয়াজু বানাবো। তো এই আলুগুলো ভালো করে আমি ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নিব। মচমচে আলুর পেঁয়াজু, বোঝাই যায় না শুধু আলু দিয়ে এই পেঁয়াজুটা বানানো হয়েছে। মনে হচ্ছে ডাল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানানো হয়েছে। তো এই যে কুচি করে নিচ্ছি। কেউ চাইলে বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। তো আমি আলুগুলো একটা ছাঁকনিতে উঠিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এবং চিপড়ে নেব, পানিটা একদম ঝরাই নেব। পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি, সাথে 3টা কাঁচামরিচও নিয়েছি। কাঁচামরিচও একদম মিহি করে নিলাম। হাত দিয়ে ডলার আর প্রয়োজন পড়বে না, এমনিতেই চটকানো হয়ে গেছে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর বেসনও 3 চামচ, একটা ডিম, স্বাদ মতন লবণ, ভালো করে মাখিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো করে মাখিয়ে নিলাম। ভাজার জন্য একদম রেডি। চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আলুর পেঁয়াজও অল্প করে দিব, বেশি দিব না, তা না হলে উল্টাতে যেয়ে ভেঙে যেতে পারে। আর আমার কড়াইটা খুবই ছোট, আর যখনই আমি রান্না করতে যাই তখনই কারেন্ট যায়। প্রথমে কড়াইটা বসাইছিলাম কারেন্টের চুলায়, তো কারেন্ট চলে গেছে, এখন আবার গ্যাসের চুলায় দিলাম। যেহেতু কড়াইটা অনেক ছোট, গ্যাসের চুলায় একটু ডিস্টার্বই হয়, এক সাইডে কাইট হয়ে যায়, এক সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুই করার নেই, হাত দিয়ে ধরে তারপরে এগুলো উঠাচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর কি যে একটা ঘ্রাণ লাগছে, কারণ আলু তো ভাজলে ঘ্রাণ আলাদাই। আর এটা মচমচে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। আর আজকের ভিডিওতে অনেক শব্দ হবে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে দেখে নেবেন। পাশের বাসা ছাদ ঢালাই হচ্ছে, এর জন্য অনেক শব্দ, কিছু মনে করবেন না। আর এই যে হলো আমার পেঁয়াজও, আলুর পেঁয়াজও, অসাধারণ পেঁয়াজও হয়েছে। দেখেন কালারটা কিন্তু মানে সুন্দর হয়েছে। আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগছে। তো আমি তো সস দিয়ে খেয়েছি, আবার ভাতের সাথেও খেয়েছি। বিকেলে বা সন্ধ্যায় এরকম নাস্তা হলে জমে যাবে, অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।